হ্যালো বন্ধুরা, অভিনন্দন সবাইকে আমার চ্যানেলে। তো আজকে রান্না করব আলু আর শিম দিয়ে শিম রসা। তো কীভাবে রান্না করলাম সবার সাথে শেয়ার করব। শিমটা প্রথমে আলু আর শিম ধুয়ে ভালো করে রাখবো, তারপর বসিয়ে দেব কড়াই। অল্প পরিমাণ তেল দিয়ে শিমটা ভাজবো। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে তুলবো শিমটা। তারপরে আবার কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তারপর আলুগুলা ভেজে তুলবো 2 মিনিটের মতো। অল্প লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে তুলবো। এখন আমি শিম রসার জন্য একটা পেস্ট রেডি করব। প্রথমে আদা পেস্ট করা অল্প পরিমাণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, অল্প পরিমাণ জল দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটা পেস্ট বানিয়ে রাখব। এখন বসিয়ে দেব কড়াই। তেলটা দিয়ে গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো মরিচ, তারপর গোটা জিরা, তেজপাতা 2টার মতো, এলাচ, দারচিনি দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব মশলার পেস্টটা। প্রায় 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ জল দেব। তারপর নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে দিয়ে দেব শিম আলু ভেজে রাখা। অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নেব। তুলে শিম আলু কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে কষাবো। কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে দেব। খুব সুন্দর জলটা জাল হচ্ছে। তো 5 মিনিটের মতো গ্যাসটা হাইয়ে রেখে ভালো করে ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নেব। তো আজ এ পর্যন্ত শিম রসা। তো আগামীতে নতুন পর্ব নিয়ে, নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।